হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি জেনে নেব পুরুষোত্তম মাসের গল্প এবং পুরুষোত্তম মাসের গুরুত্ব এবং পুরুষোত্তম মাস এবং অন্যান্য মাসের মধ্যে কী পার্থক্য রয়েছে। পুরাণগুলো ঘাটলে বোঝা যায় যে এর মধ্যে এই মল মাসের কী বর্ণনা রয়েছে। পুরুষোত্তম মাসের যে কাহিনীগুলো রয়েছে সেখান থেকে জানতে পারা যায় যে এই মাসটি বিশেষ মাস। পুরুষোত্তম মাস মল মাস বলা হতো। দীর্ঘকাল ধরে এটি এমনই ছিল। মল মাস হওয়ার কারণে এর কোনো গুরুত্ব বা কোনো অধিকার কোথাও ছিল না এবং কেউ তাকে প্রশংসাও করতো না। এই পরিস্থিতি অধিক মাস তো ভীষণ চিন্তিত হয়ে পড়ে তার নামের কারণে। তাকে সব সময় সবাই উপহাস করছে, তিনি একটি উপহাসের পাত্র হয়ে উঠেছে। তিনি কোনো নির্দিষ্ট প্রভুর অধীনেও ছিলেন না, তাই ভীষণ অস্বস্তি মনে করত। তিনি এটা কিভাবে উপেক্ষা করবে, কিন্তু আসলে মল মাস ছাড়া বছর সঠিকভাবে গণনা করাও সম্ভব হচ্ছিল না। এইরকমভাবে অবহেলায় অসন্তুষ্ট হয়ে এই অধিক মাস ভীষণ বিরক্ত হন এবং ভগবান শ্রীহরির শরণাপন্ন হন। তখন মল মাস ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তার সমস্ত দুঃখের কথা খুলে বললেন। অপ্রয়োজনীয় বিবেচিত হওয়ায় তিনি ভীষণ কষ্ট পাচ্ছিলেন, তাও প্রকাশ করলেন। তিনি ভগবান বিষ্ণুকে এ কথাও বললেন যে যেহেতু তার উপর কোনো দেবতা নেই যে তাকে শাসন করবে, তাই তিনি অভিশপ্ত। এই সমস্ত কিছু শুনে মলমাস দুঃখিত দেখে ভগবান শ্রীহরি তাকে আশ্বাস দেন যে এখন থেকে আর তোমাকে কেউ নিন্দা করবে না। ভক্তবৎসল শ্রীবিষ্ণু তার জগতে মলমাসকে স্থান দেওয়ার জন্য নিজেই সিদ্ধান্ত নিলেন। তিনি মল মাসকে এই বর দিলেন যে তিনি নিজেই মল মাসের অধিপতি হবেন। মল মাসের মধ্যে ভগবান বিষ্ণুর সমস্ত গুণ থাকবে। ভগবান করুণা সিন্ধু তার সমস্ত দিব্য গুণাবলী দ্বারা মল মাসকে সুশোভিত করলেন। তিনি মল মাসের নামকরণ করে দিলেন। তিনি নিজের নাম দিলেন এই মল মাসকে পুরুষোত্তম মাস। তখন থেকে এই অধিক মাস পুরুষোত্তম নামেই পরিচিত। ঈশ্বরের দেওয়া বর অনুসারে মল মাস পুরুষোত্তম নামে পরিচিত হতে শুরু করল। এই মাসের অধিপতি ভগবান শ্রী বিষ্ণু, তাই এই সময় ভগবান বিষ্ণুর নাম জপ ধ্যান যত বেশি করা যায় ততই শুভ বলে মনে করা হয়। প্রতি 3 বছর অন্তর অন্তর এই পুরুষোত্তম মাস আসে। বিভিন্ন স্থানে ভক্তরা ভজন কীর্তনের আয়োজন করেন। এই মাসে যে কোনো কাজ যদি আপনি শুভ করেন তাহলে বহু গুণ ফল পাবেন। পুরুষোত্তম বা অধিক মাস ধর্মীয় কার্যকলাপের জন্য সর্বোত্তম। পুরুষোত্তম মাসে ভগবদ্গীতা পাঠ করা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই সময় সকাল সন্ধ্যায় ভগবানকে ঘিয়ের আরতি করবেন। সকাল সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সন্ধেবেলায় তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। পুরুষোত্তম মাসের বিভিন্ন নাম রয়েছে। শ্রীহরি বিষ্ণুর কীর্তন, স্নান, পুজো এবং দান করলে বহু পুণ্যফল লাভ হয়। এই মাসের প্রতিটি দিনের একটা বিশেষ তাৎপর্য রয়েছে। এই সময় যে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এই দিনগুলো পড়ে এগুলো বিশেষ শুভ, অন্যান্য দিনের থেকে অন্যতম। এই মাসের একাদশী তিথিতে উপবাস করলে এবং পুরুষোত্তম মাসের কাহিনী শ্রবণ করলে পুরুষোত্তম মাস থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো পরের ভিডিওর সাথে। নমস্কার।